মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে লাউ শাকের রেসিপিটা বানাচ্ছি। এখানে আছে আমার বন্ধুরা রসুন, জিরে, অল্প জিরে, কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখানে আছে আমার শাক, এই শাকের ডাঁটা আর আলু একটা দিয়েছি, আর এখানে আছে আমার শাক। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। সর্ষের তেল দিয়ে শাকটা রান্না করবেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, লঙ্কা পেঁয়াজটা আমি হালকা ভেজে নেবো। খুব বেশি আমি ভাজবো না, একদম হালকা করে ভাজবো। লঙ্কা পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখানে আলু আর শাকের ডাঁটা ছিল ওগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো উল্টে পাল্টে। এখানে আছে আমার হলুদের পাউডার, ঝালের পাউডার, গোলমরিচের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার, আর নুনটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে যে বন্ধুরা আমি সর্ষে পোস্ত, জিরে, রসুন আর লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি 2 মিনিট কষাবার কথা বলেছিলাম বন্ধুরা, আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার আমি লাউ শাকের যে পাতাটা ছিল এই পাতাটা দিয়ে দিলাম। পাতাটা দিয়েও আমি 1 মিনিট কষিয়ে নেব। আমি মশলার পরিমাণটা বললাম না আপনাদেরকে। মশলা বলতে ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার, গোলমরিচের পাউডারের পরিমাণটা বললাম না কতটা দিয়েছি। আপনাদের যে অনুযায়ী শাক সেই মাপের আপনারা মশলাটা দিয়ে দিবেন। আপনারাও বাড়িতে এইভাবে লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আর লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে রান্না আপনারা রান্না করতে জানেন, আমি জানি। একটু পানি দিয়ে দিলাম। আপনারা রান্না করতে জানেন আমি জানি, কিন্তু আমি যেইভাবে করে রান্না করছি আপনারা বাড়িতে এইভাবে করে রান্না একবার করবেন। একবার করলে আপনাদেরকে বারবার করার ইচ্ছা হবে। আর এই লাউ শাক আর ডাল দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাতে তো বন্ধুরা একদম জমে যাবে, এত ভালো লাগবে এই লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা। যে শাক খায়নি সেও আপনার হাতে খাবার জন্য বারবার আবদার করবে। আমি ভালো করে 1 মিনিট কষিয়ে নেব। আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। ভালো করে এটা কষিয়ে নেবেন। কষিয়ে নিলে সর্ষে পোস্তর যে একটা এক্সট্রা গন্ধ আছে ওটা কেটে যাবে। যত কষাবেন তত রেসিপির, যে কোনো রেসিপির স্বাদ তত ভালো হবে। এবার আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা। তিন মিনিটের জন্য ঢেকে দিলাম, মাঝে মধ্যে একবার করে দেখব। 3 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। আমার এই মাত্র 1 মিনিট হয়েছে। গ্যাসটা এবার আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। প্রথমে হাই ফ্লেমে ছিল, এবার আমি মিডিয়াম ফ্লেমে করে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক রান্না পুরো রেডি।
আমার সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।